রিউমেটয়েড আর্থ্রাইটিস ফ্রেন্ডলি ওয়ার্কআউট। আজকে আমরা কিছু ইজি এক্সারসাইজেস দেখাবো যেগুলো আমাদের এফেক্টেড জয়েন্টের উপর চাপও সৃষ্টি করবে না বা ব্যথাও বৃদ্ধি করবে না। তো আমাদের যেহেতু মর্নিং এ স্টিফনেস হয়, তো আমরা আঙুলের এক্সারসাইজ দিয়ে স্টার্ট করব। আঙুল পুরো স্প্রেড আউট করব, বন্ধ করব, স্প্রেড আউট, বন্ধ। তারপরে এরম ভাবে ভাঁজ করব, খুলবো। এটা আমরা খালি হাতেও করতে পারি অথবা কোনো স্পঞ্জ বল নিয়ে সেটা প্রেস করেও করতে পারি। তৃতীয়ত, আঙুলটার প্রত্যেকটা জয়েন্টটাকে আস্তে 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 করে ফোল্ড করে পুরো হাত মুঠি করব, আবার খুলবো, আবার বন্ধ করব। তারপরে রিস্ট। এরই সঙ্গে আমাদের মনে রাখা উচিত আমাদের যে প্রত্যেকটা এক্সারসাইজ ওয়ার্কআউটের মধ্যে কিন্তু ওয়েট ট্রেনিং করা খুব জরুরি। ওয়েট আমাদের অস্টিওপোরোসিসের ক্ষেত্রে উপকারী, এবং তাছাড়া মাসেল বিল্ড আপ করতেও কিন্তু সাহায্য করে এবং ইভেনচুয়ালি জয়েন্টটাকেও সাপোর্ট করে। তো আমরা ওয়েট প্রথমে 1 কেজি ডাম্বেল দিয়ে স্টার্ট করব। যাদের একদমই সম্ভব নয় তারা উইদাউট ওয়েটও করতে পারেন, আর যারা এটা খুব ইজি মনে হচ্ছে তাদের ওয়েট আপনি বাড়াতেও পারেন। প্রথমেই শোল্ডারের এই এক্সারসাইজটা, তারপরে আমরা এলবোতে বাইসেপ কার্ল করব এবং তারপরে সাইডে দুটো হাত তুলবো এবং নামাবো। এই এক্সারসাইজগুলো আমাদের ইরোডেড জয়েন্টের যে সারাউন্ডিং স্ট্রাকচার সেগুলোতে আমাদের মাসেলটা বিল্ড আপ করে জয়েন্টটাকে সাপোর্ট করবে। আমরা এর সঙ্গে কিছু স্পাইনের এক্সারসাইজও করব। রিউমেটয়েড আর্থ্রাইটিসে কিন্তু স্পাইনও এফেক্টেড হয়। তো প্রথমেই এই অবস্থায় আমরা একবার ডান দিক একবার বাঁ দিক পুরো ঘুরবো। যাদের এই এক্সারসাইজটা করতে সমস্যা হচ্ছে তারা কিন্তু চেয়ারের সাপোর্ট নিয়ে আপনারা যতটা পারবেন ঘুরবেন। কোনো জয়েন্টের হেলথ তখনই মেনটেন থাকে যখন আমরা জয়েন্টের ফুল মোবিলিটি রাখি। তাই জন্য আমাদের কিন্তু গোটা বডিরই ইন্ডিভিজুয়ালি সব জয়েন্টকেই টার্গেট করে আমাদের এক্সারসাইজ করা উচিত এবং জয়েন্টের রেঞ্জ অফ মোশনটা বজায় রাখা উচিত। এরপরে আমরা কোমরের পেলভিসের এক্সারসাইজ করব। কোমরটা বাইরের দিকে এবং ভিতরের দিকে, বাইরের দিকে, ভিতরের দিকে। এটা প্রথমে 2-3 বার আপনি প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে। এরপর আসি নি জয়েন্টে। যাদের হাঁটুতে খুবই ব্যথা তারা নর্মাল পা তোলা, নামানো এটা করতে পারেন, এবং তারই সঙ্গে অ্যাঙ্কেল পাম্পিং, এরম অ্যাঙ্কেল ঘোরানো দু পায়ের ক্ষেত্রেই এটা করতে পারেন, এবং এই এই পায়ের সঙ্গে অপোজিট হাত ওঠানো। তারই সঙ্গে থেরা ব্যান্ডের সাহায্যে পাটা দুটো পায়ে মাটিতে থাকবে, এই এক্সারসাইজটাও করতে পারি। রিউমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের এক্সারসাইজ কিন্তু সাপোর্ট নিয়ে করা উচিত। প্রথমত আমরা পায়ের পাতাও তুলবো এবং নিচে নামাবো। এই এক্সারসাইজটা যাদের পক্ষে কষ্টকর, কারণ পায়ের আঙুল যাদের এফেক্টেড আছে তারা কিন্তু নর্মাল ফ্লোর ওয়াকিং করবে, হাঁটুটা বেশি ভাঁজ করার প্রয়োজন নেই। তাছাড়া আমাদের স্ট্যান্ডিং মাসেলও স্ট্রেনথেন করতে হবে, এবং আমাদের হিপ জয়েন্টের জন্য আমরা একটা সেমি সার্কুলার মুভমেন্ট করব দু সাইডেই, এবং থেরা ব্যান্ডের সাহায্যে স্ট্রেনথেনিং এক্সারসাইজ করতে পারি। নিঃশ্বাস নিয়ে কোমর ওঠানো, নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কোমর নামানো। তারই সঙ্গে নিঃশ্বাস নিয়ে কোমর ওঠানো এবং হাত ওঠানো, নিঃশ্বাস ছাড়া হাত নামানো।